2013 সালের 5ই মে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের শাপলা চত্বর। দিনভর হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিল হেফাজতে ইসলামী বাংলাদেশের ডাকে। তাদের দাবি ছিল 13 দফা, ধর্মীয় ও রাজনৈতিক কিছু পরিবর্তনের আহ্বান। দিনের আলো ফুরিয়ে গেলে শাপলা চত্বর যেন পরিণত হয় এক অস্থির অপেক্ষার মঞ্চে। রাত যত গভীর হতে থাকে ততই বাড়তে থাকে উত্তেজনা। হঠাৎ মধ্যরাতের পর শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। চারপাশে অন্ধকার, অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুরু হয় অভিযান যা ইতিহাসে পরিচিত হয়ে আছে শাপলা চত্বর অপারেশন 2013 নামে। সেই রাতে ঠিক কী ঘটেছিল? সরকার বলেছিল এটি ছিল একটি প্রয়োজনীয় অভিযান, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ। অন্যদিকে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে ঘটনায় বহু মানুষ নিহত হয়েছেন, তবে প্রকৃত সংখ্যা আজও বিতর্কিত। কিছু ভিডিও, কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দ্রুত। কেউ বলেছে সেগুলোর প্রমাণ, আবার কেউ বলেছে অনেক কিছুই ছিল বিভ্রান্তিকর। সত্য আর বিতর্কের মাঝে দাঁড়িয়ে শাপলা চত্বরের সেই রাত আজও এক অমীমাংসিত প্রশ্ন। কি ঘটেছিল সেই রাতে? সব সত্য কি সামনে এসেছে, নাকি কিছু গল্প এখনো অন্ধকারেই রয়ে গেছে? যে এই ব্যাপারগুলো আসলে জানা দরকার, কারণ 17 বছর ধরে যে ব্যাপারগুলো নিয়ে কেউ কথা বলেনি। বিচারের দাবি তো দূরে থাক, বিচারের কথা বললেও তাদেরকে রিভিক্টিমাইজ করা হয়েছে। তাদেরকে নিয়ে কথা বলা দরকার। আমরা যেরকম দেখতে পেয়েছি যে ইন্টারিমের সময়ে বিভিন্ন, যেমন বুম নিয়ে, শাপলা নিয়ে, পিলখানা নিয়ে বিভিন্ন কমিশন গঠন হয়েছে, সেগুলোর একটা তদন্ত এসেছে, এটারও চলমান রয়েছে। তবে আমরা যেরকমটা দেখতে পেয়েছি 17 বছরে তো কোনো তদন্তই হয়নি। এখনও কেন জানি না এটার তদন্তটা এক ধরনের আমরা দেখতে পাই। পিলখানা এবং শাপলার কথা আসলে একটা শ্রেণীর মানুষ এটাকে মেইন স্ট্রিম হইতে দেয় না। সোজা বাংলায় বললে এটাকে কখনো মূলধারায় আসতে দেওয়া হয় না। শাপলায় যারা ছিল তারা বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলিম ছিল, সেখানে যে শুধু হেফাজতের মানুষ ছিল ব্যাপারটা এরকম না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলা তাদেরকে যে অপমান করার কারণে যেভাবে সাধারণ মানুষ নেমে এসেছিল, প্রচুর সাধারণ মানুষ এখানে হতাহতের শিকার হয়েছে, শহীদ হয়েছে। তাদেরকে নিয়েও কথা হয় না। দাড়ি টুপিওয়ালা হলে যে তাদেরকে নিয়ে কথা বলা যাবে না বা তারা মেইন স্ট্রিম না, এই ধরনের একটা টেন্ডেন্সি থেকে মূলধারায় এই আলাপগুলো হয় না। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি কিংবা যেই পাড়াটাকে আমরা একটু মনে করি যে সুশীল পাড়া, সেই পাড়ায় এটা নিয়ে আলাপই হয় না। তো এই জন্য আমাদের মনে হয়েছে এটা সামনে আসা দরকার। তো এই প্রদর্শনী এবং এই প্রামাণ্যচিত্রগুলো দেখানোর মাধ্যমে আমরা মূলত আমাদের যে বিচারের দাবি সেটাকেই আমরা বাঁচিয়ে রাখতে চাই। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জানাতে চাই যে এটার এখনও পর্যন্ত এটার কোনো বিচার হয়নি। সেটার বিচার তো আসলে একটা দীর্ঘ প্রক্রিয়া। এটাকে আসলে বলে বলে মানুষের কাছে পৌঁছে দিতে হয়, সেই পৌঁছে দেওয়ার কাজটাই আমরা জারি রাখতে চাইছি।